আল্লাহ তাআলার কথা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাই আমাদের উদ্দেশ্য কি? আমরা যে তাফসীরের আলোচনা আমাদের মসজিদ থেকে শুরু হয়েছে, এটা উদ্দেশ্য হইল কোরআন থেকে কিছু আলোচনা হবে, আমরা শুনবো, এটার উপরে কিছু আমল করব। এই তো আমরা যারা আলোচনার মাধ্যমে এই জিনিসটা শুরু করলো, বিনিময়ে কি পাইলাম? যতদিন পর্যন্ত এই আলোচনা চলবে, আমি যদি দুনিয়ায় বাইচা নাও থাকি, কিয়ামত পর্যন্ত এই কোরআনের তাফসীরের একটা নেকির অংশ আমার কবরেও যাইতে থাকবে, পাইতে থাকবে। এই যে বসলাম, এই বসাটা যে কি দামি, এই বিষয়ে আলোচনা হয়ে গেছে, এই বিষয়ে আর আলোচনা করুন না, এই বিষয়ে আলোচনা হয়ে গেছে, দীর্ঘ আলোচনা। আজকে সূরা ফাতিহার পরে কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা, কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা, সূরার নামটা কি কোন দেখি? সূরা আল বাকারা। বাকারা অর্থ হলো গাবি। বাকারা অর্থ কি? গাবি। গাবি তো চিনেন নাকি? আসলে ঘটনাটা হইল, এই সূরার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গাবির ঘটনা আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসলে এই পুরো সূরার মধ্যে 1000 হেকায়েত আছে, মানে ঘটনা 1000 ঘটনা আছে, 1000 আদেশ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, 1000 নিষেধ আছে, 1000 হেকায়েত, এরপরে 1000 বিভিন্ন বিষয়াদি এই সূরার মধ্যে আছে। তার মধ্যে একটা হেকায়েত হইল গাবির হেকায়েত। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করছে সূরা বাকারা, গাবি। এই সূরার আরেকটা নাম হইল, আরো দুইটা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনামুল কোরআন আর জাওয়াতুল কোরআন। এই সিনামুন আর জাওয়াতুল নামের অর্থ হইল উৎকৃষ্ট। কি ভাই? উৎকৃষ্ট, বুঝেন? উৎকৃষ্ট মানে কি? এই সূরার মধ্যে একটা আয়াত আছে কোরআনে কারীমের, মানুষ মুখে বলে আর কি 6666 আয়াত, হ্যাঁ হিসাব করলে আরো কম বেশি বের হয়, 5000 কত জানি বের হয়। এই কোরআনে কারীমের ধরেন 6666 আয়াত, এই 6666 আয়াতের মধ্যে একটা আয়াত আছে সবচেয়ে উৎকৃষ্ট। এই আয়াতটা হইল আমরা নামাজের পরে পয়লা শরীরের মধ্যে দেই, আয়াতটা সবাই পারি। আয়াতটারে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, এই আয়াতটা হইল পুরা কোরআনের যত আয়াত আছে, এই সমস্ত আয়াতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম আয়াত হইল এই সূরা আয়াতুল কুরসি। এই জন্য এই কোরআনে কারীমের এই সূরা বাকারাকে বলা হয় শ্রেষ্ঠ। এই জন্য বাকারাকে কি বলা হয়? শ্রেষ্ঠ। আবার তো বললাম এই কোরআনের হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করো। তোমরা বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করো। কেন? সূরা বাকারা হইল বড়, এটা মহৎ, এটার গুরুত্ব ফজিলত অনেক বেশি। এই জন্য তোমরা কি করো? বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করো। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রসুলের কি সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী। আমরা যে হাদিস পড়ি, বুখারী, মুসলিম, নাসাই, যত হাদিসের কিতাবগুলা পড়ি, এই সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে সবচেয়ে হাদিসের মুফাসসির বলা হয়, মুহাদ্দিস বলা হয় যাকে, রঈসুল মুহাদ্দিসিন, অর্থাৎ রঈস মানে চেয়ারম্যান। যত মুহাদ্দিস পৃথিবীতে আসবে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এরপরে এখন দুনিয়াতে আসতেছে, আবার কিয়ামত পর্যন্ত আসবে, যত মুহাদ্দিস আসবে সমস্ত মুহাদ্দিসদের চেয়ারম্যান হইল রঈসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা বাকারার মধ্যে 10টা আয়াত এমন আছে, কেউ যদি প্রত্যেকদিন রাত্রে এই সূরা বাকারার এই 10 আয়াত তিলাওয়াত করে, এই 10টা আয়াত তিলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা যেই ঘরের মধ্যে তেলাওয়াত হইব, ওই ঘরটা আল্লাহ তাআলা শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান থেকে ওই ঘরটাকে হেফাজত করবেন। এক। 2 নম্বর হইল, ওই ঘরের মধ্যে যেই রাত্রে তেলাওয়াত হইছে, ওই রাত্রে দুঃখ দুর্দশা, দুশ্চিন্তা, হতাশা, দুঃখ দুর্দশা, দুশ্চিন্তা, হতাশা ওই ঘর থেকে আল্লাহ তাআলা বের করে দিবেন।
এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো আপনার বিকৃত মস্তিষ্কের অধিকারী, অর্থাৎ আমরা কি বলি পাগল, আমরা কি বলি পাগল বলি না, এই বিকৃত মস্তিষ্কের উপর যদি এই 10টা আয়াত পরে ফু দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার ইচ্ছায় এই বিকৃত মস্তিষ্ক পাগল আল্লাহ তাআলার অনুগ্রহে সে ভালো হয়ে যাবে। 10টা আয়াত, কোন 10টা আয়াত? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম 4 আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 4 আয়াত। মাঝখানের 3 আয়াত অর্থাৎ হইল 255 নম্বর, 256 নম্বর এবং 257 নম্বর, এই 3 আয়াত। 255, 256, 257, অর্থাৎ হইল আমরা এই 255 নম্বর এক আয়াত পারি কি? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে আরো 2 আয়াত, তাহলে কয় আয়াত হইল? প্রথমে 4 আয়াত, মাঝখানে 3 আয়াত, কয় আয়াত হইল? 7 আয়াত। আর বাকি কয় আয়াত? 3 আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ 3 আয়াত আমরা প্রায় সময় নামাজের মধ্যে এই শেষ 3 আয়াত পড়ি। হ্যাঁ, এই শেষ 3 আয়াত, এই মোট এই 10 আয়াত যদি কেউ পড়ে প্রত্যেকদিন রাত্রেবেলা, তাহলে আল্লাহ তাআলা যে ব্যক্তি রাত্রেবেলা পড়লো তার ঘর থেকে দুশ্চিন্তা, হতাশা, দুর্দশা, ভয় সব কিছু আল্লাহ তাআলা দূরে সরাই দিবেন। এবং কেউ যদি এই দোয়া পড়া পাগলের উপরে পর্যন্ত ফু দেয়, ওই পাগল ভালো হয়ে যাবে। এখন একটা প্রশ্নটা হইল, বর্তমানের সায়েন্স, বর্তমানের বিজ্ঞান কেউ পাগল হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা খরচ কইরা পাগলাগারদের রেখে পাগল ভালো করা যায় না। আর হুজুর বলে সূরা বাকারার এই 10 আয়াত কইরা ফু দিলে বিলে ভালো হয়ে যাবে, তাই না? প্রশ্ন আসে না? দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে কেউ বিশ্বাস করুক আর না করুক, কারা করছেন? সাহাবায়ে আজমাইন করছেন, আমল করছেন, ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে কারীম হইল শেফা, মানুষের রোগ মুক্তি। অনেক সময় দেখবেন আমাদের সমাজে আপনার কি বলে কবিরাজ আছে। এখন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বলছে শেফা, এই কোরআনে কারীমে কি বলছে? শেফা, মানুষের রোগ মুক্তি। এখন এই কোরআনে কারীম যেহেতু শেফা, বিভিন্ন ডাক্তাররা এটার উপর গবেষণা করছে। কেউ গবেষণা করে বের করছে রুকাইয়া, অর্থাৎ আপনার কোনো চিকিৎসা সমস্যা হইলে তার কাছে গেলে সে কি করবে? রুকাইয়া, কোরআনের আয়াত হাদিস দিয়ে সে আপনার রুকাইয়া করে আপনার রোগ ভালোর জন্য কি করবে? চিকিৎসা করবে। কেউ বের করছে তাবিজ, কোরআনের আয়াত সরাসরি লেখে না, আয়াতের একটা নাম্বার আছে, এই কোড নাম্বার লেখে তারা কি করে? তাবিজ দেয়। আর কেউ পয়রা ঝাড়ফুঁক দেয়, কেউ পয়রা কি দেয়? ঝাড়ফুঁক। সমস্ত ডাক্তার বাইকটা খেয়ে আসছে, কোনো ডাক্তারে কাজ হয় না। ইমাম সাহেবের কাছে আসছে, ইমাম সাহেব কিচ্ছু পড়ে নাই, উম্মুল কোরআন, হ্যাঁ, এরপরে শেফা, সূরা শেফা যেটাকে বলা হয়, সূরা ফাতিহা পড়ে, গত সপ্তাহে আলোচনা হয়েছিল না? সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিছে, খায়া ভালো, খায়া কি ভালো। তো সাহাবায়ে কেরামের ঈমান ওই রকম ছিল, ভালো হয়ে গেছে। আমগো ঈমান হলো ডাক্তারের ঈমান। ডাক্তার যদি বলে হ্যাঁ এটা এই টেস্ট সেই টেস্ট, এটার ঈমান আছে, এই জন্য চিন্তা করে কি কোনো হুজুরের দ্বারে গেলে ভালো না হলেও ডাক্তারের কাছে গেলে কি হবে? ভালো হবে। এই জন্য আল্লাহ তাআলা তার এই রোগটা ওই ডাক্তারের কাছে রাখছে, যে ডাক্তারের কাছে গেলে তার এই রোগটা ভালো হয়ে যায় ওষুধের মাধ্যমে। আর সে যদি কোরআনের উপর ভরসা করত, তাহলে কোরআনের উপর ভরসা করার কারণে, আল্লাহ তাআলার উপরে ভরসা করার কারণে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের শিফা, বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরার মাধ্যমে তার রোগ মুক্তি দিয়ে দিত। তাইলে বোঝা গেল সূরা বাকারার এই 10 আয়াত যদি পড়ে কাউকে ফু দেওয়া হয়, তাহলে ওই পাগল ব্যক্তি আল্লাহ তাআলার ইচ্ছায় কি হয়ে যায়? ভালো হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম, এই সূরার মধ্যে
আমরা সূরার একটা বিষয় বুঝলাম, এই সূরার মধ্যে 1000 আলোচনা, 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 মাসলা মাসাইল, এরপরে 1000 হিকমত, 1000 কাহিনী এই সূরার মধ্যে কি আছে। তার মধ্যে আল্লাহ তাআলা এই সূরা শুরু করছেন কি বইলা বলেন তো? সবাই পড়েন না পড়েন, সবাই তো পারেন। বাকারা শুরু হয়েছে কি দিয়ে? আলিফ লাম মিম। আলিফ লাম মিম মুফাসসিরিন কিরাম কোন অর্থ লেখেন নাই। আলিফ লাম মিম কোন মুফাসসিরিন কিরাম লেখেন আলিফ তে আল্লাহ, লাম তে জিবরাইল, মিম তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুফাসসিরিন কিরাম লেখেন এগুলা হইল সাংকেতিক চিহ্ন। অর্থাৎ মানুষ যখন সেনাবাহিনীতে কথাবার্তা বলে, সেনাবাহিনী এক বাহিনীর সাথে আরেক বাহিনী তথ্য আদান প্রদান করে, কথা বলে না, গোপনে গোপনে কিছু তথ্য আছে, গোপনে গোপনে কিছু শব্দ আছে, ওই শব্দগুলা উচ্চারণ করে। হ্যাঁ, তাইলে এই শব্দগুলা উচ্চারণ করলে বোঝা যায় এই কোন দলের। আল্লাহ তাআলাও এইরকম সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম বলে কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করছেন। কেন? এটা আল্লাহ তাআলা ভালো জানেন। মুফাসসিরিনে কিরাম বলেন আলিফ লাম মিম এটা নিয়ে বেশি আলোচনার দরকার নাই, এটা নিয়ে মাথা খাটানোর দরকার নাই। দুনিয়ার মানুষ তোমরা এই আলিফ লাম মিম এটার তরজমা তোমরা রাইখা দাও, ছাইরা দাও, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন মুফাসসিরিনে কিরাম লেখেন আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম হইল এই সূরার নাম। কোন মুফাসসিরিনে কিরাম এক ব্যাখ্যা করেন, আমাদের এত ব্যাখ্যার দরকার নাই। আমরা মুফাসসিরিনে কিরামদের মতে সবচেয়ে সর্বনির্ভরযোগ্য কথা হইল আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, অর্থাৎ এগুলাকে হরফুল মুকাত্তা বলা হয়। এই হরফুল মুকাত্তাকে আমরা তার আপন জায়গায় রেখে দিয়ে আমরা সামনে আগাই। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ বলেন না? যালিকাল কিতাব, যালিকাল কিতাব এটা সেই কিতাব, এটা এই কিতাব। যালিকাল কিতাব এটা এমন কিতাব, লা রাইবা, লা রাইবা যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, ফি যার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। দুনিয়ার মানুষ ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, আমরা সূরা ফাতিহার মধ্যে যখন পড়ছি আমরা আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চাইছি। 1 নম্বরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই। আমরা কোন পথে চলতে চাই বলেন? আমরা সহজ সরল পথে চলতে চাই। কোন পথে চলতে চাই বলেন? আমরা সহজ সরল পথে চলতে চাই। এরপরে আমরা পড়ছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সেই পথ যেই পথ আপনি নিয়ামত মণ্ডিত করেছেন। আপনি এই পথের লোকদেরকে যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পথ আমরা চলতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা সেই পথে চলতে চাই না। যাদেরকে আপনি গজব দিয়ে পথভ্রষ্ট করে দিয়েছেন আমরা তাদের পথে চলতে চাই না। এই 3 আয়াত পড়ার পরে আল্লাহ তাআলা আরশে আজিমের মহল্লা থেকে একটা উত্তর দিয়েছিলেন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। লাকা মা সাআলতু ইয়া আবদি, লাকা মা সাআলতু ইয়া আবদি, ও বান্দা তুমি আমার কাছে সিরাতে মুস্তাকিমের পথ চাইছ, তুমি আমার কাছে নেয়ামতপূর্ণ পথ চাইছ, তুমি আমার কাছে হেদায়েতের পথ চাইছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 2য় আয়াত নাজিল করে জানায় দিতেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি এই যে তোমার সামনে একটা কোরআনে কারীম দিলাম, এই কোরআনে কারীম তুমি গ্রহণ করবা। এই কোরআনের কারীমের মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহের
অবকাশ নাই, নক্তার মধ্যেও সন্দেহ নাই, জেরের মধ্যেও সন্দেহ নাই, জবরের মধ্যেও সন্দেহ নাই, পেশের মধ্যেও সন্দেহ নাই, একটা রুকু একটা আয়াতের মধ্যেও সন্দেহ নাই। তাইলে তোমার কি করতে হবে? এই কিতাবটারে তুমি গ্রহণ করতে হবে। তোমার জাগতিক জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, তোমার সামাজিক জীবনে, যদি তোমার পুরা সামাজিক রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনে কারীমকে, এই কোরআনে কারীমকে তুমি গ্রহণ করতে পারো, তাইলে হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে, হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য হেদায়েত। তুমি যেই সিরাতে মুস্তাকিমের পথ চাইলা, তুমি যদি এই কোরআনকে নিজের সংবিধান বানাও, নিজের জীবন ব্যবস্থা বানাও, কোরআনে কারীমকে নিজের বানায় নাও, তাহলে ওই যে হেদায়েতের পথ চাইছো, সাআলতু লাকা মা সাআলতু ইয়া আবদি, আমি যে বলছি তোমার কথা আমি শুনছি, এখন তোমার কথা শুনি না, আমি তোমার জালিকাল কিতাব দিলাম, কোরআনে কারীম দিলাম, এখন তুমি কোরআনে কারীম গ্রহণ করো। কোরআনে কারীম গ্রহণ কইরা কোরআনে কারীমের মতো নিজের জীবনকে সাজাও। যদি নিজের জীবনকে সাজাইতে পারো, তাহলে ওই যে হেদায়েতের রাস্তা তুমি চাইছো আমার কাছে, আমি রব্বুল আলামিন তোমার দুঃসময়ে বিপদে সমস্ত সময়ে আমি রব্বুল আলামিন তোমাকে হেদায়েতের পথে পরিচালনা করব। তাইলে আমরা হেদায়েতের পথ চাইছি সূরা ফাতিহায়। আমরা হেদায়েতের পথ চাইছিলাম কোথায়? সূরা ফাতিহায়। আল্লাহ হেদায়েতের ঘোষণা দিয়েছে সূরা বাকারায়। হেদায়েতের ঘোষণা কি দিয়েছে? বাকারা। এই সূরা বাকারা, এই যে জালিকাল কিতাব, এই জালিকা দ্বারা একটা প্রশ্ন আসে। আরবিতে জালিকা মানে হইল দূরের শব্দ। জালিকা মানে ওই, হাজা এই। তাইলে আল্লাহ তাআলা বলল জালিকাল কিতাবুল লা রাইবা ফি, তাহলে শব্দটা হইল ওই কিতাবের কোনো সন্দেহ নেই, কিন্তু অর্থটা হইল এইটা, এটা। তাইলে কি দাঁড়াইল বিষয়টা? বিষয়টা হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, বান্দা আমি তোমার যে কালাম দিলাম, এই কালামটা এটা তোমার সামনে, এটা তোমার কিসে? কারণ তুমি সিরাতে মুস্তাকিম চাইছো, তুমি সিরাতে কি চাইছো? মুস্তাকিম, সরল পথ চাইছো। তো সরল পথ গ্রহণ করতে হইলে তোমার সামনে কি? কোরআনে কারীম। তাহলে এই কোরআনে কারীম এটা তোমার কি? সামনে, এটা দূরে না। এটা কিসে না? দূরে না। তার মানে বোঝা গেল কোরআনে কারীম আমাদের সামনে। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের জন্য, মুত্তাকিদের জন্য। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এটা মুত্তাকিদের জন্য। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য। এখন আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলাকে কারা ভয় করে? আল্লাহ তাআলাকে যারা ভয় করে, এই ভয়ের মধ্যে আল্লাহ তাআলা তুইলা ধরতেছেন 6 শ্রেণীর মানুষ। মানে যেই মানুষের মধ্যে এই 6টা গুণ পাওয়া যাবে, তারা হইল এই সিরাতে মুস্তাকিমের পথের অনুসারী, তারা হেদায়েতের অনুসারী, তারা আল্লাহ তাআলার অনুসারী, তারা আল্লাহ তাআলাকে ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনে। অদৃশ্য মানে, অদৃশ্য মানে কিছু জিনিস আছে, আগে বুঝেন। আল্লাহর দেখা যায় না, এটা অদৃশ্য না। মূর্তি আছে না, মূর্তির উপর যারা ঈমান আনছে তারাও জানে এই মূর্তির একজন মালিক আছে, তারাও কিন্তু অদৃশ্যের উপর ঈমান আনছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হইল অদৃশ্য মানে গায়েব, মানে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অদৃশ্যের প্রতি ঈমান আনতে বলছে, ওই অদৃশ্যের প্রতি। আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই, শুধু শুই না আল্লাহ তাআলার উপর ঈমান আনছি, এটাকে বলে বিল গায়ব। গায়েবের উপর কি আনছি? ঈমান আনছি। এখন আমাদের সামনে আজকে কয় তারিখ? 27 তারিখ। তাহলে আমরা 1 নম্বর মুমিন, আল্লাহ তাআলা যে বলল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনছে, তাহলে আমরা কি আল্লাহ তাআলা যে গায়েব, অদৃশ্য, এটার উপর আমরা ঈমান আনছি না? জোরে বলেন, ঈমান আনছি না? ঈমান আনছি, আনছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা গায়বের উপর যদি ঈমান আইনা থাকি, তাইলে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনছি।
আমাদের সামনে একটা মাস আসছে, সামনে একটা দিন আইতেছে, হ্যাঁ আমাদের সামনে একটা দিন আসতেছে, আগামী 2-3 দিন পরেই তো নাকি, মঙ্গলবারে না, আগামী একটা দিন আসতেছে। এই দিনটা সম্বন্ধে ভালো মতো বুঝেন। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 46 বছর পূর্বে, হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 46 বছর পূর্বে রোমানীয়রা তারা একটা মূর্তির পূজা করত। মূর্তির নাম হইল জানুস। এই জানুস মূর্তির তারা পূজা করত। এই জানুস মূর্তিকে বলা হয় গড অফ বিগিনিংস, মানে হইল শুরুর প্রভু, শুরুর খোদা, শুরুর রব। এই গড অফ বিগিনিংস এর কাছে গিয়ে তারা এই ডিসেম্বর মাসের 31 তারিখ রাত্রে 12টা বাজার আগে পূর্ব দিক দিয়ে, অর্থাৎ পিছনের যে তার একটা 2টা মাথা, তার মাথার মধ্যে 2টা চেহারা, একটা হইলো সামনে আরেকটা হইলো পিছনে। সে পিছনে যাইয়া এই রোমানীয় খ্রিস্টানরা তারা 12টা পর্যন্ত পিছনে এই আপনার জানুস মূর্তির ইবাদত করত। তার কাছে ক্ষমা চাইতো, মাপ চাইতো যে আমরা এই বছরটা গুনায় কাটাইছি, এই এত সালটা গুনাহের মধ্যে কাটাইছি, আমরা আগামী বছর থেকে ভালো হয়ে যাব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এরপর যখন 12টা বাজতো তখন তারা সামনে আসতো, সামনে আইসা এই জানুস মূর্তির সামনে তারা এবার নাচানাচি, মদ্যপান, এরপরে বিভিন্ন উৎসব শুরু করত। কেন? আমরা এই উৎসবের মাধ্যমে এই জানুস মূর্তিকে স্বাগতম জানাইলাম, যেন সে সারা বছর আমাদেরকে আমাদের নিরাপত্তা দেয়, আমাদের খাদ্য দেয়, আমাদের সকল প্রকার ভালো কাজ যেন সে আমাদেরকে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই শিরকি মতবাদকে খ্রিস্টানরা আস্তে আস্তে মডিফাই করতে করতে শুভ নববর্ষ হিসাবে আমাদের মাঝে এটাকে ছড়াইয়া দিছে, এটাকে শুভ নববর্ষ নামে আমাদের মাঝে ছড়াইয়া দিছে। যদি কোনো মুসলমানের বাচ্চা যদি কোনো মুসলমানের বাচ্চা এই নববর্ষ পালন করে, এই হ্যাপি নিউ ইয়ার পালন করে, তাহলে সে আর মুসলমান বলে নিজেকে দাবি করতে পারবে, কিন্তু সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারে না। এই যে যারা হ্যাপি নিউ ইয়ার বলবে, কোনো মুসলমানের সংস্কৃতি না এটা, যে হ্যাপি নিউ ইয়ার এটা কোনো মুসলমানের সংস্কৃতি না। মুসলমান সর্বোচ্চ এই কথা বলতে পারে যদি ইংলিশে তো বলতেই চায়, ইংলিশে যদি এত অ্যালার্জি থাকে যে একটা জিনিস বলতেই হবে, যে ইংলিশে না বললে আমার হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর শুরু হবে না, তাইলে সে এই হ্যাপি নিউ ইয়ারের বদলে একটা জিনিস বলতে পারে, সেটা হইল মাই আল্লাহ মেক টু গুড ব্লেসড ফর ইউ, মাই আল্লাহ মেক টু গুড ব্লেসড ফর ইউ। আমার আল্লাহ, আমি আপনার কাছে আপনার আগামী বছরটা ভালো হোক এই কামনা করি, এটা বলতে পারি। আল্লাহ তাআলা আপনার আগামী বছরটা কি করুক, কল্যাণময় করুক, এই দোয়া করতে পারি, এর চাইতে বেশি কিছু না। এই জন্য যে মুসলমানের বাচ্চা নিজেকে মুসলমান দাবি করে আর এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়ায়, সে নামে মুসলমান থাকতে পারে, আদতে সে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে, কারণ সে জানুস মূর্তির পূজা করতেছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সে বলবেন না আমি তো পার্টি করতেছি। আপনি পার্টি করতেছেন না, আপনি জানুস মূর্তির ওই সিস্টেমকে ফলো করতেছেন। এই জন্য আমাদের কেশিয়া সাহেব একটু জুমার বয়ান পরে আমরা বলতেছিল যে আমরা একটা টিম কমিটি গঠন করি, যে ওই দিন যারা এই সমস্ত কর্মকাণ্ড করবে তাদেরকে ধাওয়া দিলে বাসেরা এটা এলাকায় ঠিকই হয়ে যাবে। আমাদের কেশিয়া সাহেবকে ধন্যবাদ যে উনি এত সুন্দর একটা পরামর্শ দিয়েছে। আমার পরামর্শ হলো কি জানেন, আমার পরামর্শ হলো এতদিন পর্যন্ত তো আপনারা অনেক কথাই বলছি, আমাদের দেশে একটা কাড়া আছে, কাড়ার নাম হলো মান্দার কাড়া। এই মান্দার কাড়ার যে ধরার জায়গা, এই জায়গাটা একটু চাইছে হাতের মধ্যে নিয়ে, যেই বাসার ছাদে, আপনারা এনে প্রায় বাড়িওয়ালা, যেই বাসার ছাদে হবে, যে বাসার আঙ্গিনায় হবে, এই টিকটকার রে পিছনের কাপড়টা আলগি দিয়ে যদি মান্দার কাড়া দিয়ে সাইডটা দিতে পারেন, তাহলে তার ওই যে অতীতের জন্য স্বীকৃতি দিবে, আর ভবিষ্যতে আর জীবনে এই কাজ করবে না। জোরে বলেন ঠিক নেই? এই মান্দার কাটা হলো তাদের সমাধান। এজন্য আমাদের আগামী মঙ্গলবারে আমরা মান্দার কাটা রেডি করি। যদি মান্দার কাটা রেডি সরকারিভাবে নিষিদ্ধ করলে ওরা করবে, নিষিদ্ধ হোক আর যাই হোক, আমরা এই এলাকা, আমরা আমাদের এলাকায় তাইলে আমরা যদি আমগো এলাকা ঠিক রাখি, আমগোরা দেখা দেখি সারা বাংলাদেশের মানুষ ঠিক হয়ে যাবো।
আর এই যারা টিকটকার আছে যখন দেখবো যে এই এলাকায় মান্দার কাটা দিয়ে বাইরে নিয়ে হইতেছে, তখন সারা দেশে এরা ভয় পাবে যে না মান্দার কাটার বাড়ি আছে পিছে, তাহলে সোজা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, আমিন। আলোচনা ছিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর যারা হেদায়েত পাইতে চায়, এক নম্বর যালিকাল কিতাব, মানে আমি তো কিতাব ধরলাম, এই কিতাবকে অনুকরণ করলাম। এখন যদি আমি হেদায়েতের পথ কোনটা এটা যদি চিনতে চাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করবে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। দোকানের মধ্যে বসে বসে মনের নামাজই তো বড় নামাজ, নামাজ পড়ার লাগে। নামাজ কোন জায়গায় আছে? এই যে নামাজ এই জায়গায় আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। শুধু নিজে নামাজ পড়লে হইব না, নামাজ প্রতিষ্ঠা করতে হইব। হ্যাঁ, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হইব। যদি সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা না করি, তাহলে আমি তো এই হেদায়েতের পথের অনুসারী হইলাম না, সিরাতে মুস্তাকিমের পথের অনুসারী হইলাম না। তাইলে বোঝা গেল নামাজ ছাড়া আমি হেদায়েত পাইতাম না, নামাজ ছাড়া আমি হেদায়েত পাবো না। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে যা দিছি, বান্দাকে যা দিছি, ওই আমার দেওয়া বস্তু থেকে আমার রাস্তায় যে ব্যয় করবে, তাইলে আমার রাস্তায় যে ব্যয় করবে, আল্লাহ তাআলার রাস্তায় যে ব্যয় করবে, তাইলে সে এই সিরাতে মুস্তাকিমের পথের অনুসারী, সে সরল সঠিক পথের কি অনুসারী। তাইলে আমরা প্রথম কয়টা জিনিস পাইলাম? প্রথম পাইছি দুইটা, এখন পাইছি একটা। কয়টা হয়েছে? তিনটা। এক নম্বর আমরা কি পাইছি বলেন? আরে আল্লাহ তাআলার উপর বিশ্বাস, অদৃশ্যের উপর কি করা? বিশ্বাস স্থাপন করা। এক নম্বর অদৃশ্যের উপর কি করা? বিশ্বাস স্থাপন করা। দুই নম্বর হইল কি বলেন? বুঝা গেছে? নামাজ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ দুই নম্বর, নামাজ প্রতিষ্ঠা করা। তিন নম্বর হইল আল্লাহ তাআলা আমাদেরকে যেই রিজিক দিছে, যে অর্থ করে দিছে, এই অর্থ করে থেকে আল্লাহ তাআলার রাস্তায় কি করা? ব্যয় করা। আমরা তো এমন খাটাসের খাটাস হয়েছি, ভিক্ষুকের কাছে মাপ চাই। আমরা ভিক্ষুকের কাছে মাপ চাই। বিশ্বাস করে ভিক্ষুক বলে আল্লাহর রাস্তায় কিছু টাকা দেন, 10টা টাকা দেন, আল্লাহর রাস্তায় 5টা টাকা দেন। আমরা ভিক্ষুকের কই আল্লাহর রাস্তায় মাফ করেন, আল্লাহর রাস্তায় মাফ করেন। ভিক্ষুকের কাছে মাপ চাইতে চাইতে শেষ। হ্যাঁ, একটা কথা বুঝেন, পারতেছেন না ওইটা হলো ভিন্ন বিষয়। কিছু ভিক্ষুক আছে বলে আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায়, তাইলে তাকে ফিরাইবেন না, কখনোই ফিরাবেন না। কারণ সে কার ওয়াস্তে চাইছে? কার ওয়াস্তে তাই চাইছে? আল্লাহর মধ্যস্থতা সে আপনার কাছে চাইছে। সে মধ্যস্থতা বানাইছে কাকে? আল্লাহকে। তাহলে এই ভিক্ষুককে কোনোদিন ফিরাইয়েন না, সামনে যাইতে বললেন না। উদারত আহ্বান আপনাদের পায়ে ধরি, তারে বললেন না যে সামনে যান, আল্লাহর রাস্তায় মাপ চাই। এটা আবার টেকনিক, কারণ সে আল্লাহর রাস্তায় চাইছে, এখন আল্লাহর রাস্তায় মাপ চাই, যে আল্লাহর রাস্তায় দেন, এখন বলতে আল্লাহর রাস্তায় মাপ চাই। কারণ জানে তো আল্লাহর রাস্তায় চাইলে দিতে হবে, এই জন্য আল্লাহর রাস্তায় আবার মাপ চাই। এমন খাটাস আসেনি? আছে। তাইলে আল্লাহর রাস্তায় কেউ চাইলে দিবেন। এই জন্য আল্লাহ তাআলাই তো আমাদেরকে রিজিক দিছে, আল্লাহ তাআলাই তো আমার রিজিক দিছে। হ্যাঁ, আর যেহেতু আল্লাহর ওয়াসে তাই চাইছে, তাইলে আর না করেন না, তাইলে আর কি করেন না, না করেন না। তাইলে প্রথমে তিনটা জিনিস বোঝা গেল। কয় জিনিস? ঈমান, ঈমানের ব্যাপারে প্রথম কয় জিনিস বোঝা গেল? তিন জিনিস। এক নম্বর হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন। ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করা। তিন নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যেই মাল দিয়েছে সেই মাল থেকে আল্লাহ তাআলার রাস্তায় কি করা? ব্যয় করা। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলে, 4 নম্বর আয়াতের মধ্যে বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিস বলেন। এক নম্বর
যারা বিশ্বাস স্থাপন করে সে বিষয়ের উপর যা তোমার উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে ওহী আসছে এই ওহীর উপর কি করে বিশ্বাস স্থাপন করে। এটা হলো 4 নম্বর। 4 নম্বর হইল যারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী নাজিল করা হয়েছে এই ওহীর উপর কি করে বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আদেশ করছেন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে নিষেধ করছেন বারণ করছেন, আদেশকে গ্রহণ করেন নিষেধকে বারণ করেন। হ্যাঁ, এইরকম আমি আল্লাহ রসুলের একটা গ্রহণ করলাম একটা ছাড়লাম, তাইলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত না। তাইলে আমি কিসের অন্তর্ভুক্ত না? মুত্তাকিদের অন্তর্ভুক্ত না, সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত না। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে অর্থাৎ আল্লাহ রসুলের পূর্বে যত নবী আসছে এই সব নবীদের উপর যা অবতীর্ণ হয়েছে এগুলোর উপর ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ সকল নবী রসুলের উপর বিশ্বাস স্থাপন করে। সকল কাদের উপরে? নবী রসুলের উপর বিশ্বাস স্থাপন করে, সকল কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। 6 নম্বর হইল আর যারা আখিরাতের উপর আখিরাত নিশ্চিত এটা বিশ্বাস করে। আখিরাত কি? নিশ্চিত এটা বিশ্বাস করে। এই জন্য দেখবেন যারা নাস্তিক এরা কয় দুনিয়াতে আজকে আসি কালকে থাকবো না। হ্যাঁ, দুনিয়ায় আমরাও গরু যেমন খাই আমরাও তেমন খাই, গরু যেমন মইরা যায় আমরাও মইরা যাই, গরু যেমন কিছুদিন থাকে এরপরে চলে যায়, এরকম আমরাও কি কিছুদিন থাকবো এরপরে চলে যাবো। আখেরাত বলতে কিছু নাই। হ্যাঁ, তাহলে বোঝা গেল আখেরাত বলতে কিছু নাই। যারা বলে তারা হেদায়েতের পথের অনুসারী না, তারা আল্লাহ তাআলার ওই সিরাতে মুস্তাকিমের পথের অনুসারী না, আল্লাহ প্রদত্ত যে মুত্তাকিদের পথ এই পথের অনুসারী তারা নয়। তাইলে মুত্তাকিদের পথের অনুসারী হইতে হইলে আখিরাতকে বিশ্বাস করতে হবে, কিয়ামত দিবসকে বিশ্বাস করতে হবে, বিচারের দিনকে বিশ্বাস করতে হবে, বিচারের দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই 6 জিনিস যাদের মধ্যে পাওয়া যাবে। 6 জিনিস কি? 1 নম্বর হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কিসের উপরে ঈমান আনে বলেন? গায়েবের উপর, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে। বলেন কিসের উপরে বিশ্বাস স্থাপন করে? আল্লাহ তাআলার উপর, গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাত। কি কায়েম করে? নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে মাল দিবেন সেই মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। কি করে? আল্লাহর রাস্তায় কি করে? আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। 3 নম্বর। 4 নম্বর হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী আসছে সেই ওহীর প্রতি কি করে? বিশ্বাস স্থাপন করে। এবং আল্লাহ রসুলের পূর্বে যত নবী আসছে সমস্ত নবীর উপর কি করে? বিশ্বাস স্থাপন করে। সকল কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে। তাই তো নাকি? এরপরে 6 নম্বর কি? 6 নম্বর হইল কিয়ামত দিবস এটা সুনিশ্চিত, এটার উপর কি করে? বিশ্বাস স্থাপন করে। এই 6 জিনিস যাদের মধ্যে পাওয়া যাবে উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওই যে সূরা ফাতিহার মধ্যে আমরা চাইছি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে কোন পথ দেখান? সিরাতে মুস্তাকিমের পথ দেখান, সরল সৎ পথ দেখান। তাই এই সরল সঠিক পথের উপরে তারাই আছে যারা এই 6 জিনিসের উপর কি করে? বিশ্বাস স্থাপন করে। যারা এই 6 জিনিসের উপর কি করে? বিশ্বাস স্থাপন করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের পক্ষ থেকে সফল কাম। তারাই কি হয়ে গেছে? সফল কাম। তারাই দুনিয়াতে সফল কাম হয়ে গেছে। অর্থাৎ তারা দুনিয়াতেও সফল হয়ে গেল, আখিরাতেও সফল হয়ে গেল। আর যারা এই 6 জিনিসের উপর বিশ্বাস স্থাপন করলো না, ঈমান আনলো না, নামাজও কায়েম করলো না, তাদের জন্য আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি শাস্তি
কি ভয়াবহতা কি রাখছে, এটা ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আলোচনা হবে। আজকে আলোচনা দীর্ঘ করার ছিল, গলার একেবারে বসে গেছে, এজন্য আর পারলাম না, এজন্য দুঃখিত। আলোচনা অনেক লম্বা ছিল, খুব সংক্ষিপ্ত করে ফেলছি। 6 জিনিসের উপর ঈমান যদি আমরা আনতে পারি তাহলে কি হবে ভাই? আমরা হেদায়েতের পথের অনুসারী হব, আমরা সফল কাম হয়ে যাব। এজন্য আমরা 6 জিনিসের উপর ঈমান আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 6 জিনিস কি কি জানি বলেন তো? 1 নম্বর গায়েবের উপর বিশ্বাস স্থাপন করা। 1 নম্বর গায়েব মানে আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহ অদৃশ্য, আল্লাহ অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না। হ্যাঁ, এই অদৃশ্যের উপর, অদৃশ্য মানে আল্লাহ তাআলার উপর কি করা? 1 নম্বর আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হ্যাঁ সালাত প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর আল্লাহ তাআলা যেই সম্পদ দিছে সেই সম্পদ থেকে কি করা? আল্লাহর রাস্তায় ব্যয় করা, দান করা। 4 নম্বর আল্লাহ রসুলের উপর যে ওহী নাজিল হয়েছে এই ওহীর উপরে কি করা? বিশ্বাস করা। 5 নম্বর পূর্ববর্তী নবীদের উপর যে ওহী, যে কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপর কি করা? বিশ্বাস স্থাপন করা। 6 নম্বর বলেন হ্যাঁ আখিরাত সুনিশ্চিত, কিয়ামত সুনিশ্চিত, এটার উপর কি করা? বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6 জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার মতো তৌফিক দান করুক, আমিন। এবং দৃঢ় ঈমানের সহিত আমরা সিরাতে মুস্তাকিমের পথ চাই, আমরা অন্য কোনো পথে চলতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চলার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।